मेरे खाली का सबर दो, मेरे खाली का सबर दो, मैं फकीर हो तुम्हारा। सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम अलैकुम। जूली को मेरे बर दो और न कहेंगे दुनिया, जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया। ऐसा सखी क्या मांगे था, फिरता है मारा मारा। सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम अलैकुम। छोटे न कभी तेरा दामन, छोटे न कभी तेरा दामन। या ख्वाजा मुईनु दीनो हसन, या ख्वाजा मुईनु दीनो हसन। छोटे न कभी तेरा दामन, छोटे न कभी तेरा दामन। या ख्वाजा मुईनु दीनो हसन, या ख्वाजा मुईनु दीनो हसन। है तुम पे पैदा, है तुम पे पैदा सब तनो मनो दन। है तुम पे पैदा सब तनो मनो दन। या ख्वाजा मुईनु दीनो हसन, या ख्वाजा मुईनु दीनो हसन। सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फाज़कुरुनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী সংগঠন ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মিলাদ কমিটির উদ্যোগে আজিমুর শান 19তম নুরানি রোহানি ইমানি মাহফিল। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, বাপের বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ মাহফিলকে কবুল করুক। এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল, পৃথিবীর মোমেন মোমেনাত মুসলিমেন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি অলাদ পর্যন্ত এই কমিটির যত ছেলে দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, তার মধ্যে মোহাম্মদ রনি, আল্লাহ তার রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। আল্লাহ গুনার পাহাড় নিয়ে মাহফিলে ঢুকেছি, রহমত নিয়ে যেন এই মাহফিল থেকে বের হতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। শুকরিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ওয়াজগুলো শুনতেছেন সারা বাংলাদেশ, এবং মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকেও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই জাহাঙ্গীর হুজুরকে নিয়ে মিডিয়ার মধ্যে তুলকালাম। কিছুদিন আগে ছিল ওসামাদার রেজাউল করিম আশরার, তাকে নিয়ে একটু টানাটানি ছিল। তারা তো সবাই পালিয়ে গেল, এখন শুরু করেছে মাইজবান্ডার শরীফের জিয়ারত নিয়ে।
ঠিক না? ঢল করা শুরু করেছে জাহাঙ্গীর হুজুরের জিয়ারত নিয়ে। আসলে এগুলো একটার পরে একটা আসে, কারণ সুন্নি জামাত হক আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক। এইসব সুন্নি জামাত হক আর বাদ বাকি যত দল আছে সবগুলো ঠক। তাই বিশেষ করে যারা আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে টল করা শুরু করে দিল, তোর মধ্যে একজন হুজুর দেখতেছি, দেখতো মরা লাশের মতো লাগে, মুফতি আমির হামজা। কি নাম বললাম? মুফতি আমির হামজা। আপনারা যারা মুরব্বীরা চিনবে না, জওয়ান ভাইরা যারা স্ক্রিন টাচ মোবাইল ঘাঁটে তারা তো এই সম্বন্ধে পরিষ্কার। আর একজন হলো শেখ আহমদুল্লাহ, দাড়িগুলো লাদেনের মতো লাগে। আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। তো এই হুজুরগুলো আমার এগুলো আবার দামি হুজুর, সারা বাংলাদেশে তাদেরকে চিনে। কিন্তু ভান্ডার শরীফের জিয়ারত নিয়ে হঠাৎ করে তারা জাহাঙ্গীর হুজুরের ফিসে লাগলো। মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমি জানান দিচ্ছি, আপনারা আমাকে বলতেছেন জাহাঙ্গীর হুজুর যে ভান্ডার শরীফে যে জিয়ারত করেছে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি তো মরা লাশ, উনার কাছে কেন চাইলো? নাউজুবিল্লাহ বলেন। ওনাদের টার্গেট হলো মাজারে যিনি শুইয়া আছেন গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু, উনি বলে মরা লাশ। আমি উনার কাছে কেন উসিলা ধরে চাইলাম? এটা শিরিক হয়েছে, এটা বেদাত হয়েছে। এ কোরআনের বাকিগুলো প্রশ্ন। তাইলে আমি তাদেরকে বলি, আমরা যদি একটু মাজারে সুমা দিই শিরিক হয়ে যায়। আর তাদের বড় হুজুর যেদিন মারা গেল দেখতেছি অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা দিতেছে। আমরা সুমা দিলে শিরিক হয়ে যায়, তারা সুমা দিলে শিরিক নাই। এগুলো আমি বুঝলাম না। ডাক্তার আবুল কালাম বাশারকে বলতেছি, আপনি আমার শিরিক ধরে দিলেন, ভান্ডার শরীফে জিয়ারতে আমি ওলি আল্লাহর উসিলা কেন নিলাম? এটা বেদাত হয়ে গেল। কিন্তু আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি তাদের কতগুলো উজুর মোল্লা মৌলবী মাজারের কাদা মাটি, ওই মুফাসসিরে কোরআনের কবরের মাটি দেখতেছি কাদা মাটি চেহারাত বুকে ডলতেছে। আপনারা লাইভের মধ্যেও দেখেছেন, ঠিক না? ও বড় হুজুর বলে এমন ভাবে সিজদার মধ্যে পড়ে গেল, কিন্তু এটা শিরিক নাই। আমরা একটু মাজারে জিয়ারত করলে শিরিক হয়ে যায়, ঠিক না? জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্নি জামাত হক আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক, ঠিক না? আসলে বিশেষত জমি মেলি नहीं होती, जमन में ला नहीं होता, जमीन मेली नहीं होती, जमन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सला दुनिया আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। তাইলে আমাদেরকে বেদাত বলার কোনো সুযোগ নাই। বেদাত করতেছে তারা, ঠিক না? বেদাত করতেছে এ মুফতি আমির হামজা কিছুদিন আগে জেল থেকে বার হইল, ঠিক না? মুফতি কিছুদিন আগে জেল থেকে বের হয়ে 3 বছর আগে বলেছিল সবে বরাত কোরআন হাদিসে নাই। 3 বছর পরে এসে বলতেছে যখন মসজিদ মাদ্রাসা খানকা ইবাদত রিয়াজত যখন বরাতের মধ্যে সারা বাংলাদেশে এবং ভারত সহ পাকিস্তান সহ ইবাদত রিয়াজতে জোয়ার যখন বরাতের মধ্যে বেড়ে গেল, কত বরাত যায় এইসব।
3 বছর বাদে 3 বছর আগে বেদা ছিল, 3 বছর পরে কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। কথা আমি 15টা সহি হাদিস পেয়েছি। তো এতদিন কটে গেলি হুজুরের দশা, এতদিন কটে গেলি। তাহলে মূল বিষয় কি বলতেছি, ওই আমির হামজা মুফতি তাদের একটু কথাগুলো জবাব দিয়ে আমি মাহফিলে ঢুকে যাচ্ছি। কারণ বাতিলদেরকে জবাব না দিলে তাহলে তাদেরগুলো জায়েজ হয়ে যাবে। ঠিক না? ঠিক না? তো সেই জন্য মুফতি আমির হামজা বলল 3 বছর আগে মানে শবে বরাত বেদাত, শবে বরাত। কিন্তু শবে বরাতে লাইলাতুল বরাতের ইবাদত রিয়াজত মসজিদ মাদ্রাসা খানকা আশেকদের ইবাদত রিয়াজতের এমন জোয়ার নামি গেল, 3 বছর পরে বলে আমি 15টা সহি হাদিস পেয়েছি শবে বরাত যায়। তাইলে আমরা যে করেছি শবে বরাত এটা আজকের থেকে নয়, অনেক আগের থেকে। ঠিক না? ওরা মাত্র 3 বছর পরে পেয়েছে, কিন্তু এই শবে বরাত আমরা পেয়েছি অনেক আগে, আমার রসুলের জামানার থেকে। জোরে বলেন না? হ্যাঁ, আমার রসুল বলতেছেন যে ব্যক্তি শবে বরাতের মধ্যে 3টা রোজা রাখবে, সামনে একখানা ছাবি 10 জন মানুষ বইতে লই যার বই যথেষ্ট মানুষ হই ইয়াসিন আর একখানা বাড়াছো না ম্যাচ জানুলি তো বললে টেরালে বেলাতি তুই বাঁশুক নিজে খাই বেলাতি আই একখানা ভাই ভাই একখানা দেশের মানুষ উদ্যোগ করে দেরি আর একখানা সামনে অবাই এবার ফুয়াশা কোন কে ফাটাই দাও। 10 জন মানুষ ঢুকি তেল তোরার তো জাঙ্গাল আসলে বড় মিকে ওই আর একখানা সামনে বাবা তোমরাও সামনে আসো এদিকে। ঠিক আছে, সালাতুনিয়া কেন চিনলি না রে মন আমার কৌশল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন কৌশল আজম হযরত কেবলা মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন চিনলি এই আওয়াজ বই গিয়ে কেন গৌসল আজম এখানে জোরে করি আসে কল পড়িলে ঠলে ঠানিবে বাড়ি যাবি দেরি কেন চিনলি না রে মন গৌসল আজম কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গৌসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেন গৌসল আজম। শান্তি লাগেন না এখন ফরিলে আর গোস ভান্ডারি খুশি হয়ে যাবে গুই দোয়া খুঁজা বুঝতো না দোয়া ভান্ডার তো নাই যাবে গুই। হ্যাঁ বুঝছি তুই এখন বড় খাবাই দিয়েছ বলি দে না আসস আল্লাহ কবুল করক। এই আসিন বক্ত মহব্বত মানুষ স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসল আজম আরে স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসল আজম। চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন বিলম্বের আর গৌসল আজম সে বলো গৌসল আজম। আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতা
কালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম বলো গৌসুল আজম আরে চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম স্কুল খুলছে হে বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম বলো গৌসুল আজম আলহামদুলিল্লাহ উন নাম লই দেন লাইন লই দি নইলে জবানের তাজির পেতনো আল্লাহ কবুল করক মুফতি আমির হামজা ওয়াজ কি আর লাগবেন মুফতি মরা লাশ জিন্দা মরা বারে কুষ্টিয়ে কোরআনের ফাঁকি কোরআনের ফাঁকি আছে তে ফাঁকি কই গেল কই তার কাছে কাছে দৌড়াইব কোনে ছাগলের বাচ্চা হইতো হরিণের বাচ্চা হইতো কেন দড়ি যাইতে হবে কি কোরআনের ফাঁকি ফাঁকি করে বাতেল গুলো জম জাহাঙ্গীর হুজুর মুফতি আমির হামজা বলতেছেন তাকিরি মানে গিয়াসউদ্দিন তাকিরি খোদা একটা যদি দাখিলের সার্টিফিকেট যদি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না বল্লকে এ ফুতায়নের বহর আর বাতাসে পাইয়ে মুফতি তাকিরি মানে আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তো এটা তাহেরি ঠিক না তাহেরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমির হামজা বলতেছে আমি জীবনে ওয়াজ করব না ওয়াজ করব না কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো এটা সুন্নিয়তের প্লেয়ার তাহেরি কি করলেন দাখিল আলিম ফাজিল কামিলের সব যখন ফার্স্ট ক্লাস দেখাই দিল এই মুনাফিকের দেখতেছি এখনো ওয়াজ চলে ঠিক না তাহলে তাদের মতো কাজ্জাব মিথ্যাবাদী আর কেউ সুন্নিরা মিথ্যাবাদী ন সুন্নিরা শিরিক করে না শিরিক করে বাতিলেরা ঠিক না আমরা করি না সুন্নিরা মিথ্যাবাদী নয় আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে আমার ওয়াজের নিচে দেখতেছি আমি কমন গুলো পড়তেছি কে কি লিখেছে একজনে লিখতেছে জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি কমন গুলো পড়তেছি জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি তা আমি হাসতেছি কারণ আমার রসুলের একটা পছন্দের জিনিস ছিল মিষ্টি এই জোরে বলেন না আমার রসুল পাকের একটা পছন্দের জিনিস ছিল আমার রসুলের দিন শুরু হতো মিষ্টি দিয়ে ঠিক না কিন্তু বাতিলদের দিন শুরু হয় বলৎকার দিয়ে ব্যবধান হলো এটা কিন্তু আমাকে ওরা যেটা বলেছে এটা ঠিক বলেছে আমি যেটা বলেছি এটা অজম করো ঠিক না আর একটা লেকচারে জাহাঙ্গীর হুজুর বন্ড আমি এইটাও পড়েছি একটা গরু আনলেন একটা মহিষ আনলেন ওরসের জন্য ফাতিয়ার জন্য মহিষটা কি এমনি খাওয়া যাবে মশলা তেল মশলা আদা রসুন পেঁয়াজ সব বন্ডামি করে তারপরে গোস্তগুলো খাওয়া যাবে ঠিক না
তাহলে যে কোনো জায়গাত এমনে খাওয়া যায় না, বন্ডামি করতে হয়। এই জন্য আমাদের দে বন্ড হইবে আলগামানো নগর গো, বন্ডামি নগরলে গরু গোস্ত খেঁচা খাইতে পারিবে না। মশলা, আদা, রসুন, পেঁয়াজ, বেগুন ছেঁচি বন্ডামি গড়ি গুলিয়ে রে তারপর গোস্ত গুণ গালার ফালা দি বলে বুঝে হুজুর কি তো আল্লাহ বুঝার তৌফিক দাও। তাহলে আমরা বন্ড হলো এটাও ক্লিয়ার। আর একটা লিখতেছে জাহাঙ্গীর হুজুর পাগল, ইবে তারে ক্লিয়ার। আমি কমন গুলোর কথা বলতেছি। জাহাঙ্গীর হুজুর পাগল, যে কোনো একজনের জন্য পাগল তো হতে হবে। ন মার জন্য, ন বাপের জন্য, ন রসুলের জন্য, ন আল্লাহর ওলির জন্য, ন বউয়ের জন্য। পাগল তো ন ব্যবসার জন্য, ন দুনিয়ার জন্য, ন টাকার জন্য। পাগল যে কোনো একদিকে তো হতে না। ভুল বললাম? এ মোল্লাগুলো যে আমাকে লিখে দিল পাগল, এটা কি বউ ছাড়া না? ব্যাকল না নড়ো ববল্লাই যদি পাগল নয় বাদ বাড়ি খাবাইব না। ডেকশিট খলা গলায় দেখ উনার যাতে লাইন ক্লিয়ার নাই, তোরা ডিলেট করতে সমান হলার কি ঠিক না? তাহলে সুন্নি জামাত হক তাদের কমন গুলোর উত্তর দিতেছি। তারা যদিও বা আমাদেরকে মস্কারা করে বলেছে, কিন্তু ঠিক এই বলেছে আমি যেগুলো বলতেছি এগুলো ভালোভাবে আমল করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে আপনাদের। ঠিক না? বিশেষ করে সবই ভাই আইও না জিয়ারত। তাহলে বিশেষ করে ওই টঙ্গীর ইস্তেমা এসে খেয়াল করেননি? টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায়। সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই। টঙ্গীর ইস্তেমা আপনারা দেখেছেন, ট্রেনের মধ্যে লেসু জল্লা ধরে, আম জল্লা ধরে, ইল্লা করে লটকি লইয়ে দে, গাঠি লইলে হরে যাব দে। টঙ্গীর যাচ্ছেন ভালো কথা, আমাদের কোনো বিদ্বেষ নাই, যেখানে মনে হয় সেখানে যান। কিন্তু শেষ পর্যায়ে ট্রেনের স্টেশন মাস্টার মাইক নিয়ে বলতে বাধ্য হয়ে গেল, আপনারা গাড়ি নিয়ে লেল থেকে নেমে সোজা ইস্তেমার দিকে ঢুকে যাচ্ছেন, আমাদের টাকাগুলো দিয়ে যান না। এই সব লেসু ধরনি, খাটল ধরনি, আম ধরনি ধরি এর বেগুন লটকিয়ে রে ইস্তেমা তাই গেলা আর টিয়া করে। এরকম সারা জীবন ইবাদত করলে গাড়ি নিয়ে কোনো কাজ হবে? ট্রেনের টাকাগুলো না দিয়ে আমরা সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি আর টিভি নিউজে দেখতেছি, ট্রেনের স্টেশন মাস্টার মাইক দিয়ে বলতেছে টাকাগুলো দিয়ে যান। আপনারা গাড়ি নিয়ে ইস্তেমায় ঢুকে যাচ্ছেন, আমাদের ট্রেনের টাকাগুলো দিয়ে যান। এগুলো 20 কোটি মানুষের সম্পদ, 20 কোটি মানুষের হক। ঠিক না? আপনারা যারা কোরআনের ফাঁকি আছেন বাতেলেরা, চোখ দিয়ে শুনে দেখেন নাই, কান দিয়ে শুনেন নাই, এগুলো সম্বন্ধে কোনোদিন ওয়াজ করতে তো আপনাদেরকে দেখলাম না। তবলিগের বর্তমানে যিনি লিডার মুফতি লুৎফুর রহমান ফরাজি, কি বললাম? মুফতি, উনার একটা লেখা আমি ইউটিউবের মধ্যে তুলে দিয়েছি। তার লেখাটা, কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনা শরীফে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000 1 রাকাতে। ঠিক না? কিন্তু তবলিগের যিনি বর্তমান লারাছাড়া করতেছেন মহতম আতুরিবার গেলে দেল্লাইগু, এ মহতম মুফতি লুৎফুর রহমান ফরাজি বলতেছেন, টঙ্গীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। নাউজুবিল্লাহ, বড় করে বলেন। কাবাত 1 রাকাতে কোন গুমরের সুত খাইবি 1 রাকাতে, মদিনা বাইতুল মুকাদ্দাস টঙ্গী 49 কোটি। কি আশ্চর্যের বিষয়! আপনারা কোরআনের ফাঁকি, মুফতি আমির হামজা
শেখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম বাশার, আপনারা কি মুফতি এই লুৎফুর রহমান ফরাজির লেখাটা দেখেন নাই? ফতোয়া কই কোনদিন লাইভে এসে বলতো তো শুনলাম না। আমাদেরকে বেদাতি বলেন না, আমাদের সুন্নিদেরকে বেদাতি বলিও না। আপনাদের মতো বেদাতি এই দুনিয়াত টঙ্গি যদি জায়েজ হয় তাহলে মিলাদুন নবী জায়েজ বলেন না। আমাদের জুলুস যদি বেদাত বলেন তাহলে টঙ্গির থেকে বড় বেদাত আর দুনিয়াত নাই। এটা হলো দলিল, এটা হলো বড় দলিল। বেদাত বলার কোনো সুযোগ নাই। আপনারা এগুলো কান মন দিয়ে শুনেন, বেদাত বলার কোনো সুযোগ নাই। আজকে আমাদের কিছু মিডিয়া সুন্নি বুঝো, লাইনো ফেরগো ন বহুত বড় জারগো, কিছু মিডিয়া সুন্নি ওই মসজিদে ওই খেলাবের মধ্যে জারু দিয়ার যোগ্য নাই। মোল্লা শাহ জি জাহাঙ্গীর হুজুরের ওই মাইজ বান্ডালের জিয়ারতের ফিসেলে গেছে, হতে জাহাঙ্গীর হুজুরে ভুল করেছে মনে হয় এই একটু ভাইরাল হওয়ার জন্য। আর নাম লইলে তো মরা যায় হয়, এসে জাহাঙ্গীর হুজুরের নাম লইলে মরা কি হয়, হত মরা চ্যানেল কি হইয়ে হত মরি গেই যে চ্যানেল জাহাঙ্গীর হুজুরের চেহারা দিদি কি হইয়ে জিন্দা হয়েছে। তো কিছু হুজুর মিডিয়া শুননি ওদের সাথে লাইন লেগে বলতেছেন জাহাঙ্গীর হুজুর ভুল করেছে। ভাইরাল হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরকে টানতে হবে না তো ফুটেজটা। আপনি কিভাবে ভাইরাল হবেন আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিচ্ছি। আমাদের কর্ণফুলী ব্রিজ আছে, শুধু উপরে নিচের কাপড় গুলো কুলে শুধু 2 টান মারবেন দে, অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন। আমি জাহাঙ্গীর হুজুরকে টাইনে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন, তাকে একটু পরামর্শ দিলাম এর ভাইরাল হওয়ার জন্য, তাকে চিনার জন্য। ওই মোল্লাটা পাগল হয়ে গেছে, আমাকে চিনে না, জাহাঙ্গীর হুজুরকে গোটা দুনিয়ায় চিনে। ইতে বড় আফসোস না, 1 বস্তা আত্মা এলাম আরে কেন চিনের ইবেরে গাইলে চিনের ইবে বাবা চিনেন না পড়ি ইয়ে লাইবে কারণ শেষি রে বাইরে লইবেল লাই বেশি কিছু লাগতো না, উড়ে নিচে জিনিস ফেলাই দিয়ে রে। আর কর্ণফুলির ব্রিজ শুধু 2 ফাঁক দিলে হয়ে যাবে গই, অটোমেটিক কি বাইরে। এটা আমাদের মুনাফিক মিডিয়া সুন্নিকে বলতেছি, আপনি এটা হজম করে নিয়েন এবং এভাবে করে আপনি ভাইরাল হতে পারবেন। বিশেষ করে আজকে বড় গুরুত্বপূর্ণ একটা রাত, আগামীকাল হলো লাইলাতুল লিমা ইউকসামু ফিহা মিনাল আযাব। সেই রাতের মধ্যে রিজিক বন্টন হবে এবং কার হায়াত কমবে কার হায়াত বাড়বে এগুলির হিসাব কিতাব, বছরের বাজেট হলো সেটা। ইয়েন গরুল্লাহ সোনা বানাইছেন কি দিস দে তাইলে বছরের হায়াতের বাজেট বিশেষ করে এই আগামীকাল বরাত লাইলাতুল বরাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ বলেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তোরারে ফেডাল লই দো সাত গড়ো এই মাই ফগুন নাই বুঝাই না পারে দে অবইন নমাতি কই আল্লাহর ওয়াস্তে তুই কি রে দরো ইতার ডাকত বসুনো শেষ জামানার ফোয়া নড়ো আখিরি জামানার ফোয়া খুদুয়ারে দৌড়াই ছোড়ো ওই ছোড়ো ফল শতান ডরা বিলে গদ্দে ছোড়ো ফল রে শতান একদিন কইলাম তো না গড়ার বেশ ধরি এসে দে কি এর বেশ শতানা গদ্দ গড়ার বেশ ধরি ফুয়াশা খেলা খারে ডাকানা যাইছে আইনে ফুয়াশা গদ্দে তোর গড়া ওটা উঠটম কেন আরেকজনের কথা বিচুরি মাছ দে উড়িবি কেন পরামর্শ আগে তো বাঁশে না গলায় দিয়ে উড়িতারেন না বেগুন বলে লটকি বইল ইয়ে শতানা গদায় কি শতান আয় তারারে দিয়ে রাত তো অবসর ফেলা পড়িব শেষ জামানা তাই পৌঁছে গে
এত কঠিন টাইম হে ফুয়াশা আর থামাইতে যাই রে হাতে থামি যা পরে মুসিবত। আল্লাহ প্রত্যেককে বুঝার শোনা আমল করার তৌফিক দান করো। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो हो बगैर गम से ये सफीना। सला दुनिया আমরা বড় ভাগ্যবান আল্লাহর ওলিরা জিন্দিয়া। জোরে বলেন আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহরা জিন্দিয়া। জোরে বলেন আল্লাহ কোরআনত বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ হবে, আমার বন্ধু হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের সোহবতে গিয়ে বসো, তকদির পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আবার বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ঠিক না? দূরে যেতে হবে না, কাছের থেকে বলে দি। আমার বড়জুর কেবলা মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, যার দুয়ার বরকতে আজকে আমি সারা বাংলাদেশ ঘুরতেছি। আপনারা না দেখলেও গোপন কথা বলতে হয়, আমি বড়জুরকে দেখেছি, যা নিয়ামত দিয়েছে ইনশাল্লাহ আমাকে দিয়েছে। আমার গলাও ভাঙবে না, এভাবে গলাগুলোও ঠিক থাকবে ইনশাল্লাহ। বড়জুর আমাকে সেই নিয়ামত দিয়েছেন। আমি রাতে 3টা হলো এসে একটু জিয়ারতে দাঁড়ায়, ও জাহাঙ্গীর হুজুর তোমাকে মহব্বত করি। সেই জন্য অনেকজনে চেয়েছে আমাকে বসানোর জন্য, অনেক হুজুরে চেয়েছে জাহাঙ্গীর হুজুরকে বসানোর জন্য, কিন্তু ওহিদুল্লাহ শাহর বেলায়েতের নজরে, আমার নানাজান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের নজরে, শাইন শাহ সিরকুটের বেলায়েতের নজরে, গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবার বেলায়েতের নজরে, আমিরজন খালাসুনার বেলায়েতের নজরে, কিন্তু কেউ বসার কোনো শক্তি রাখে না। আল্লাহর ওলিদের নজর যার কাছে থাকে, সারা পৃথিবী একত্র হলে তাকে দমানোর মতো কোনো সুযোগ নাই। এটা সোজা দলিল নাই। এটা হলো মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি জিন্দিয়া 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 মাজার মোবারক জিন্দিয়া। জিয়ারত করতে দাঁড়াইবেন, আপনার দিকে তাকিয়ে আছে, চোখ তৈয়ার করেন। গৌসুল আজম দস্তগীর হযরত বরুজুর কেবলা একটা কারামত শুনেন। উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে ডবল টাইটেল, বরুজুর কেবলা মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, ভারতের ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে ডবল টাইটেল পাস। উনি বাংলার জমিনে যখন আসলেন, ওনার ভাই সুফি আহাজুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে সালাতুনিয়া, আমরা যেটা পড়তেছি সুবহানাল্লাহ বলেন, উনি সিয়ন মাসালা বেশি বুঝতেন। মাসালা সুফি আহাজুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার ফিসাব আজমগড়ি সাহেব পাকিস্তানের রহমাতুল্লাহ আলাইহি, খার সুফি আহাজুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারের বাইরের এইটা হেরি, ঠিক না? এটা হলো বাইরের এটা হলো বাই। সুফি আহাজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বেশি সিয়ন মাসালা বুঝতেন,
দুনু ভাই একসাথে মহব্বত থাকতেন, চলাফেরাও একসাথে করতেন। সুফি আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদিন সুফি আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, ভাই আমি তো ফির সাহেব একটার খাতে বায়াত হয়ে গেছি ওই আজমগড়ি সাহেব হুজুরের খাতে, আপনি একটা ফির ধরে ফেলেন না। মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন আপনি একটা ফির ধরে ফেলেন। মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি তো আলেম এলমদার, বড়জুরের বাড়ি হল দিয়ে আজিরও বাড়ি ওবাঘড়ে খেয়াল লাইক আজিরও বাড়ি, আর নানা বাড়ি হল দিয়ে সম্মাজির বাড়ি ওহিদিয়া ভাড়া, আর নানার বাড়ি হল দিয়ে ওহিদিয়া ভাড়া। মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি গুরু না বুঝতো না, মুরব্বী হলে চিনিবা আর নানারে। এবার খালার ফল মাদ্রাসা ফয়জুল বাড়ি মাদ্রাসার মুহাদ্দিসও আছিল মুফাসসিরও আছিল। এত বড় ইবে হিন্দুস্তানত 16 বছর দস্তান বাঁধিয়ে রাখছে দে। ইয়াল্লাই মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন সবাইকে, খবরদার মাওলানা মখলেস সাহেবের সাথে লাগিও না, ওনার এলমের বাহার এত বেশি, কিন্তু যে লাগবে সে বেইজ্জত হবে। এত এলমের মজবুতি ছিল মাওলানা ওহিদুল্লাহ মখলুসুর রহমান রহমতুল্লাহ আমার নানা জান, সুবহানাল্লাহ বলেন। উনি কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিসও ছিলেন, মুফাসসিরও ছিলেন, সুবহানাল্লাহ। আসেন এখন শাহ সুফি আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আহসানুল্লাহ ভাই মাওলানা ওহিদুল্লাহ শাহ ভাই বলতেছে বড় ভাই রে অবাই কি ধর এসে কন নেই ফিদ্দরি ফেলো, এত খালাফল মাদ্রাসা তো নাম হয়, ওনার কোনো অস্তিত্ব নাই। তো বড়জোরের খাবর সুফর বলে এত বিলাসিতা নো আছে, মানে নর্মাল খাবর সুফর পড়তো মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, মানে নর্মাল কি পড়তো, মানে এত বিলাসিতে খুব কম ছিল। তো বড়জোরে বলতেছেন খদা ভাই ফির তুয়ায় না তৈলে তুই যে তো হইতে লাগবো ফির তুয়ায় না। মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি বলে ফির তুয়ার ইবেতে জেডে জেডে মনে করেন এডে এসে হননি, জেডে জেডে মনে করেন যার, কিন্তু ইবের মন মজিব ওকে মন নাই নিয়ে মন না থাইলে দরিদ্রের না বহুত জাঙ্গাত গিয়ে, কিন্তু এবার মন মজিম না খাড়ে। তো সুফি আহসানুল্লাহ ভাইয়ের হদ্দা ভাই ফির তো আর মন মজিম না পাই, ফির আর মন মজিম না পাই। তো এখন তো দেরির ঘটনা। তো সুফি আহসানুল্লাহ রহমতুল্লাহ হদ্দা ভাই না পাইলে তো আমি জোর করি বাইত করে চাইতাম না, তইলে অনন মন মজিম মনে থাকো তো ফিরুগ্য সুযোগ পাইলে তৈরি করুন, কারণ ইবে মাসালা লেখে দেয় মানুষ, সুবহানাল্লাহ বলে। বড় জোরতে মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মনে হদ বলে একদিন ঢাকা বেড়াইবে লাই খড়ে খদের ঢাকা আর রাজধানী এখানে বেড়াইয়াই তো গিয়ে দে মানুষজন লই না যায় একালা একালা, মানে খাইলেগা গেল গুদি ডাকা। তো ডাকা গিয়ে ধর না যে যানবাহনত করি গিয়ে জিয়ানত করি গিয়ে এই টাইমত যে গাড়িত করি গিয়ে ডাগদি মানুষ জিবে বর্গি ইবক দরবারি মানুষ এইস কর নেই। তো ডাগত যাতে বসে সমর ডাকা যাইতে ইয়া 4 ঘন্টা লাইলে 8 ঘন্টা না লাগে না, যত দেরিই দেয় না। তো বইতে আইব না বড় জুড়ি বেতে উজল দে তুই হড়ে যাইবে দে হারা ঘর দে সিঁড়ুত বসে দে তুই হড়ে যাইবে দে। তুই বে দরবারি মানুষ খোদা আই যাইম দে মসুর কলা দরবার শরীফ ঢাকা নারিন দে
ঢাকা নারিন্দা মশরকলা দরবার শরীফ ইবের ফিরের নাম কি? তুই জিবের কাছে যাইতে লাগবো। খদিবের নাম শাহ সুফি আহাসুল্লাহ মশরি রহমতুল্লাহ আলাই। ইবে আর ভাইয়ের নাম হতো শাহ সুফি আহাসুল্লাহ। ইবে আয় যাইতে শাহ সুফি আহাসুল্লাহ মশরি রহমতুল্লাহ আলাই মশরকলা দরবার শরীফ। খদাই নে খদা আইও ঢাকা বেড়াইতাম যাই, তুইও আর লই যাও নে তৈলে দরবারত কেকাম বড় করে খ না লাইনে লাইন গুড়াত দেরি নিশ্চয় ইবে মানুন ইবে খনমিক কেতুল জচ্ছে দেরি এই যে কন নি ইবের লগে মশরকলা দরবার শরীফ ঢাকা নারিন দিয়ে গিয়ে যাইয়ে পৌঁছছে। একটা বিশাল আকারে মাহফিল চলতেছে, ওয়াজ চলে, বড় বড় আলেমেরা ওয়াজ করতেছেন। তো বড় জোর এটা তাঁর আক্কা বাক্কা কি হবে নসিনে কত ওয়াজ যেতে চলে কিনে দি বই দেখি না খতন ওয়াজ শুনি, ওয়াজের পরে কি দে তবুরুক দেনা কি দেখাই দেরি কিনে দি বই না সুবহানাল্লাহ। হতর আলেম ঢাকা দুরু ক্যালকাটা তুন ডবল টাইটেল ফাঁস করি এসে দে এইবে এইবে এক কনাত কি হয়ে গেই দে বই গেই গেছি হ সুর এত কি কইলাম দে এত উন্নত নফত্য ইমে নফত্য দে বলে বিরক্তি লানি কোন আগে গরের সেরাক চিনি ফেলিলে বাদ দীর্ঘ চিনতে দেরি হইতো না। আগে গরের সেরাক চিনি ফেল যাইরে খোনাদি বসে মাহফিলত বসে হাজার হাজার মানুষ মশরকলা দরবার শরীফ ইয়ে নাই দেখি মশরকলা দরবার শরীফ ইয়ান তুই বেত জিন্দা আছে জিন্দা আছে না ইবের বসই 130 বছর ফিসাবি কি আছে কিন্তু বয়স হল যে ইবে মশরের ভিতর থাকতো কির ভিতর উজারা মশরের ভিতর থাকতো। তো এখানে তো ওয়াজ চলতে হাজার হাজার মানুষ তো ইবেরা খাদেম নাই নিয়ে খাস খাদেম হল আছে তো খবরই তো এসে কন নেই দরবার খবরই তো সকলা তো এসে কন নেই খাদেমের ডাকি কর দে चट्टग्राम सिकलबा से मौलाना या नाम मोहिदुल्लाह है, मैं नजर में देखता है। चट्टग्राम सिकलबा तुनु गो मौलवी से इबे नाम मोहिदुल्लाह इबे मोहब्बत लेकर बुलाता हूँ। खड़े मशूरित तले बोलो ये उबे गल दे गाड़ी तुबे लो हता को ये रे एने खोले बे खोले बड़ो दूर कमला मौलाना मोहिदुल्लाह शाह ইবে কোনাত বইলো খাদেম তো খবর উনি মত দুমরত আজির স্টেডতাই আজির ইয়ে ওবা চট্টগ্রাম সিলবা তুন বলে খন মাওলানা ওহিদুল্লাহ যাইছো মাওলানা ওহিদুল্লাহ বখন একখানাই বে উড়ো ইবেরা আর বড় জোরে ডাকের বড় জোরে গদ হেডা চট্টগ্রাম সিলবা আর মানুষ হইলে হাইয়া না এন্ডা চট্টগ্রাম মাছ গন এটা হাজার হাজার মানুষ কেউ নথিং এসে কন নেই এটা নামে গ্রামে মিলে দে চট্টগ্রাম সিওল বার নামও কই দিয়ে দিবেন না ওহিদুল্লাহ মৌলানা তো বড় দূর নাই কনফিউশনত পড়ে গই তবুও পাতল করি এর তুই হই এরকম বড় করে কও না মৌলানা ওহিদুল্লাহ শাহ দিয়ে গিয়ে হ্যাঁ অনে না চট্টগ্রামের মৌলানা ওহিদুল্লাহ শাহ খাদেম খদাই অনার ইজ্জত করি এর উজুরে উজরাত গলই তো হইয়ে বেরে আস্তে করি লই বড় দূরত্ব লু গল যে ঘুরি গই গুই এত হাজার মাইন তুন আর যেতে বাসি লে ফেলে গিয়ে মনতে ফিতু আই ফেলাই ফাল্লা বড় করে খাও না তো মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই শোকাছিল তো শোকাছিল
এবার বহুত নিয়ামত আছে, এবার কারামতের জিন্দগি বহুত শুধু আলেমলের ফরাই দেন হাজার হাজার জিন ছাত্র আছে লগরহ প্রমাণ আই অনারা দিচ্ছে চোখে দেখি দিলে প্রমাণ। আচ্ছা আগে কে ডাকি তো উজুরের লই গিয়ে উবে তো মশুরের ভিতর হন নেই, এবার মশুর হলা দরবার শরীফের ইবে মশুরের ভিতর। এবার আল্লাহ এত বেলায় দিল বিলে দে শাহ সুফি আহসানুল্লাহ মশুরি রহমতুল্লাহ আলাইহি এমন বেলায় দিল দে হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহু আনহু বলে কান গিলাব দিল, খাজা গরিবে নওয়াজি বের কান গিলাব দিল। এত দামি ব্যক্তি আছে হাজির অবাজান আই চট্টগ্রাম সিওলবার ওহিদুল্লাহ শাহ, ওহিদুল্লাহ মৌলানা ওহিদুল্লাহ খদাই না খদাই ইবে বলে ভিতরত খদে খদ বহুত দরবারত যাই গেলাম ফিতু আই ভাইও না এইসব মশরের ভিতরত খদ বহুত দরবারত ফির মন মজিমই না বড় জোর খদে না তো আরো কল্যা লাগে এইসব আমাকে কেমন লাগতেছে ইবে কত অনারে এনে কমলার আইজো ফেস্তা গিয়ে অনারে এনে কিলার কমলার কিন্তু বাই তুইতাম ন এইসব অনারে এনে কমলার কিন্তু কি হইতাম ন উবে কত আইও তোমার বাইতে বেলে ডাকি দেন এইসব ইবে কত আইও তোমার বাইতে বেলে ডাকি দেন তাহলে তো দুনুয়া ফাঁকা চাইছো তো খানা পিনা খাইয়ে রে কত কি ফাইলে বাইতে সুবহানাল্লাহ নকইলে কি ফাইলে বাইতে শর্ত তুই কি জিনিস ফাইলে বায়াতইবে সরাসরি কথা চলে ইবুক বড় আলেম না বড় জোর কেবলা কি ফাইলে বাইতে খদা না রে বইটার মধ্যে আন্নুর নবীরে ডাইরেক্ট দেখা পড়িব রওজার ভিতর তারপরে বাই তুই এই বইটাতে দরবারও তারে অনে ইন্দিতুর রাসূল পাকের রওজার ভিতর আন্নুর নবী খ্যাং করে আমরা দেখা পড়িব। বিরক্তি লান না কোনো নরতে